হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো আজকে আমি কি নিয়ে ভিডিওটি রিঅ্যাকশন করতে যাচ্ছি তা হয়তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো অলরেডি। ওকে, তো আজকে যেহেতু বুঝে গেছো আমি আর বলবো না। তো আজকে আমি সরাসরি ভিডিওটি চালু করব এন্ড রিঅ্যাকশন করব। আজকে হচ্ছে আমি ভিডিওটি রিঅ্যাকশন করতেছি, কিন্তু ভিডিওটি তো 11 মাস আগের এই ভিডিওটি। আমি এখন কিন্তু রিঅ্যাকশন করতেছি। কারণ হচ্ছে আমি এই চ্যানেলটা নতুন। তো এইজন্য এই রমজানে রিঅ্যাকশন করতেছি। তো সবাই ভিডিওটি দেখে এন্টারটেইন নাও এবং আনন্দ করো, ফুর্তি করো। ওকে, সো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1 2 3 লেটস গো। এখানে কি আছে? বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের কাছে? পেয়ারা দেন না, সবকিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। হাই হাই রে, এরা তো ব্যবসায় লাল বাতি জ্বলাইব। কারেন্ট বিল এত, গ্যাস বিল এত, এত। খাউন খরচ এত, এত। অন্যান্য এত। হ্যাঁ? মানে এত, মানে ক্যালকুলেটরে এত হিসাব করছে। ওর ক্যালকুলেটরে যে অঙ্কটা আছে সেটা ক্যালকুলেটর আঠে নাই, এই জন্য ম্যাথ ইরোর, মানে এত টাকা ওর খরচ। কাম সারছে, সংসারে এত খরচ, আমদানিও তো কুলাইবার পারবো না। হালার যতই কই একটু হিসাব করে চলুম, খরচ আর কমে না। এই যে আবার রোজা হ্যাঁ পড়ছে, ভাবছিলাম সপ্তাহে রোজা থাকুক, খাউনের খরচটা তো একটু কমবো। ওমা, আগেও যেমন 3 বেলা খাইতাম, এখন এই 3 বেলাই খাই। ইফতার, ডিনার, সেহরি। এই ইফতার আর সেহরিতে তো ডাবল খরচ। না, একটু হিসাব করে চলতে হইব। যাই বাজার থেকে ইফতারি কিনে নিয়ে আহি। আইছে বাজার। ইদানিং খুব হিসাব করে চলবার লাগছি, তাই বাজেটের মধ্যে ইফতারি কিনবার আইছি। পেঁয়াজের দাম বেশি, তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজু বানাম। ভাই পেঁয়াজের দাম কিন্তু বাইরে গেছে। কি দাম বেড়ে গেছে মানে? আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি, আগের এখন যদি দাম বেড়ে যায় বিবেচনায় হিসাবে তো বাজার কুলমাল লেগে যাবো। কি করি এখন? কি করি? পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। পরামর্শ। এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায়। না, পেঁয়াজ ছাড়া রান্না হইব ঠিক আছে। ওই সময় যে পেঁয়াজের দাম বেশি ছিল, তাই পেঁয়াজের পরিবর্তন অনেক কিছু ব্যবস্থা করছে। মাগার পেঁয়াজু ওইটা বানাম কেমতে? কেন আলু দিবেন? আলু পাইছে। এইটা ভালো বুদ্ধি। দাও 1 কেজি আলু দাও। বাজারে বেগুনিরও দাম বেশি, কি চিকনা চাকনা সাইজ, দেখলে মনে হয় সারা বছর রোজা ছিল। টেহা দিয়ে কিনাই যদি খাই, এই ডায়েট করা বেগুনি খাম কেলা। বেগুন কিনে দরকার পড়লে অনন্ত আম্বানি সাইজের বেগুনি বানিয়ে খাম। দেও 1 কেজি বেগুন দাও। ভাই বেগুনের অনেক চাপ, সারা মার্কেট ঘুরে কোথাও বেগুন পাইবেন না। কও কি? আবার অত টেনশনে ফেলে দিলে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি আমি বুঝলাম না। না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। কি রে? আমি বুঝলাম না গাইস। কুমড়া তো কুমড়া, আবার কুমড়া বেগুন হয় কোথায়? বেগুনই ওটার ভিতরে দেয়, এই জন্য তো না বেগুনের নামটা রাখা হয়েছে। কিন্তু এটা তো কুমড়া দিলে তো কুমড়ানি বা অন্য কিছু একটা নাম হবে, তাই না? তো বেগুনি তো বেগুনের সাথে কুমড়ার কোনো তুলনা হয় না। টিভিতে তো ভালোই বুদ্ধি দেয়। সবাই এর লেগে তো টিভি ছেড়ে বই থাকি। বিয়ে হয়েছে। দেখি একটু বিটিভিতে দাওছে। পটুয়া মাননীয় প্রধান পটুয়া খান তৃতীয় এই, ঠেক, পাল্টাও। যোগ্যা ভাজা পোড়ার জিনিস তো কিনলাম, এখন কাবাব আর বার্গার বানানোর লাগিয়া মাংস কিনুন লাগবো। কি মাংস আসেনি? না ওরা বাপুরে, ইয়া মাংসের যে দাম, ইয়া তোমার বাজেটে তো শরম পাইব। তার চেয়ে বলো তুমি এইটা দেখো। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই মাংসের কাঁঠালের পরিবর্তে কাঁঠাল। কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। কাঁঠালের পরে এই তো সান্ত্বনা বার্গার পেলাম। হয়। দাও কাঁঠাল দাও এটা। ইফতারিতে তো শরবত লাগবো, তা চিনির দাম কেমন? দামটা তো অতিরিক্ত বেশি হইলে তো হইতাছে না, বাজেটের উপরে দর যাইবার পারি না। দেখি টিভিতে কোনো বুদ্ধি পাওয়া যায়নি। বুদ্ধি নাই। তোমার টিভিতে কোনো বুদ্ধি আছে না?
আচ্ছা তো চিনি বাদ দাও, চিনি খাওয়া এমনিতেও ভালো না, ডায়াবেটিস হয়। বাহ, তাজা তাজা ফলও বেছো দেখি। যাক, চিনির অভাব মিষ্টি ফল দিয়ে পূরণ করুন নি। তা আঙ্গুর কত করে? একদম 300 টাকা। বাপ রে। আর আপেল? একদম 400 টাকা। দাদা রে। খেজুর? ইয়া 500। তা ওই রে। তাও এবারে নাম নিয়ে লাইছে। অনেকক্ষণ ধরে আপেল টাপেল বেচতে পারতাছি না, এমনি না বেচলে তো পয়সা যাইবো। ইয়া যেমনি হোক নিখুঁত ক্যারেক্টার গাইস। আচ্ছা নাও, ইয়া কম রাহুমনি। এখানে কি আছে? বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। হাই হাই রে, তাও এরা তো ঠিক আছে। ব্যবসায় লাল বাতি জ্বলাইবো। এটা একটু ভালো বুদ্ধি দাদু আছে। বন্ধ করে লাভ নাই কা, হুই না এটা লাগছে। একটু ভালো দাও, বুদ্ধি আছে এগুলো। বড় আর পেয়ারা দাও। ইয়া তিনটা চালিয়াই বলছি, বালবাতি জ্বলছে। আপেল টাপেল তো বেচতে পারতাম। যাক, বাজেটের মধ্যে বাজার করা শেষ। যাই বাড়ি যাই ইফতার করি গে। ইফতার ডান, ইফতারের পরে বেটাই যখন সেহরির সময়। আপনারা উঠি যাও কা, আর মাত্র 1.5 মিনিট বাকি আছে। খাইলে খাওয়া, না খাইলে নাই। আদান দিলাই মুখ। খাইবো তো। ওগো শুনছো কি হলো? সেহরির সময় তো শেষ হয়ে যাইতাছে, টয়লেট থেকে বের হইবা না? আবুল তাবুল খাই আমার লুজ মোশন হইছে, ডিস্টার্ব করিস না। আইম্মা সিসি, লুজ মোশন হলে তো পুচুট করে বাইরে। বিষয়টা হচ্ছে গুস্তের বদলে, গুস্তের কাবাবের বদলে কাঁঠালের কাবাব, তারপরে বেগুনের বদলে মিষ্টি কুমড়ার কাবাব, সরি বড়া। তো 2 নম্বর তো হইবই। তোর কথা, এই 1.5 ঘন্টা ওটা ধরে অনেক টয়লেটে কি হইবই। করো? পয়লা পয়লা তো ক্লিয়ারই আসিল, মাগার কালকা তো আবার খিদা ঠেলাই বড় আর পেয়ারা পিসি সুতা খেয়ে ফেলাইছে। ওই হালারাই তো রাস্তায় এই জ্যাম অবস্থা। বাজিয়ে ধুইছে। ইসলাম। আইম্মা সিসি। তো গাইস, ভিডিওটা অনেক ফানি ছিল। মানে যদি আপনি দেখেন ভিডিওটা মনোযোগ দিয়ে, তাহলে হয়তো ভিডিওতে হাসি থামে রাখতে পারবেন না, আমার গ্যারান্টি। তো আসলে অনেক ফানি ভিডিওটি ছিল। কিছু বুঝে ভিডিওটা করা হয়েছে এসে গেছেন, আর কিছু ডায়লগ নিয়ে আর কি, কিছু পরামর্শ নিয়ে। তো যাই হোক, ভিডিওটি আমার কাছে অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, এবং এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে তোমাদের কাছে আমার নতুন ভিডিওর আপডেট চলে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।